নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার ইতিহাস বিষয়ের পূর্ণমান, সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা করব। তোমরা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করবে। কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, দেখলে তোমরা নিশ্চিতভাবে উপকৃত হবে। চলো শুরু করা যাক। প্রথমে আসবো তোমাদের পূর্ণমান সম্পর্কে। তোমাদের প্রশ্নপত্র তৈরি হবে 40 নম্বরের। তোমাদের যে দুটি অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটি হলো প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আমি তোমাদের সামনে যে সিলেবাস এবং প্রশ্ন কাঠামো তুলে ধরছি তা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যা সিলেবাস দেওয়া আছে সেই অনুযায়ী। কোনো স্কুল কিন্তু প্রথম সাময়িক পরীক্ষায় তৃতীয় অধ্যায়টিকেও তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের পরিবর্তন হতে পারে। চলো এবার এই দুটি অধ্যায় থেকে ঠিক কী ধরনের প্রশ্ন আসবে এবং কটি করে প্রশ্ন আসবে তা দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ থাকবে 5টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2টি, বিশ্লেষণধর্মী প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন থাকবে 1টি এবং ব্যাখ্যামূলক প্রশ্ন বা লং কোশ্চেন যার মান 8 সেটি থাকবে 1টি। তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য, জাতীয়তাবাদ থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 5টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2টি এবং বিশ্লেষণধর্মী প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন থাকবে 1টি এবং ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ লং কোশ্চেন থাকবে 1টি। এ প্রসঙ্গে তোমাদের একটি কথা বলে রাখি, কোনো স্কুলের কিন্তু প্রথম সাময়িক পরীক্ষায় 8 নম্বরের লং কোশ্চেন আসে না। সেক্ষেত্রে তারা 8 নম্বরের পরিবর্তে 4 নম্বরের 2টি প্রশ্ন লিখতে দেয়। যদি সেই ধরনের প্রশ্ন তোমাদের স্কুলে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের আরও অতিরিক্ত 2টি 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের প্রশ্নপত্রে মোট 5টি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন দেওয়া থাকবে এবং তোমাদের 4টি প্রশ্নের উত্তর কিন্তু খাতায় লিখতে হবে। তোমাদের বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে 3টি, তোমাদের খাতায় উত্তর লিখতে হবে কিন্তু 2টি প্রশ্নের এবং তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ লং কোশ্চেন থাকবে 2টি অর্থাৎ 2টি অধ্যায় থেকে 2টি, প্রথম অধ্যায় থেকে 1টি এবং দ্বিতীয় অধ্যায় থেকে 1টি এবং তোমাদের উত্তর লিখতে হবে 1টি প্রশ্নের। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয় এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।